গতকালকেই ছিল স্মৃতি আর বাপ্পির মেন গায়ে হলুদের প্রোগ্রাম। আর সেখানে স্মৃতি আর বাপ্পি নেচে তো ফাটিয়ে দিয়েছে। পুরো সোশ্যাল মিডিয়াতে জ্বর উঠে পড়েছে স্মৃতি আর বাপ্পির এই নাচটা দেখার পর। সবাই মিলে এত সুন্দর নাচ দিয়েছে যে সোশ্যাল মিডিয়াতে এখন ঢোকাই যাচ্ছে না। শুধু স্মৃতি আর বাপ্পি, স্মৃতি আর বাপ্পিকে ছাড়া আর কিছুই যেন দেখা যাচ্ছে না। পুরো সোশ্যাল মিডিয়ার জগৎ একদম তোলপাড় হয়ে গেছে। সবাই থাকার পরেও শুধুমাত্র ফারহানা বিথিকেই দেখা যায়নি, তা না হলে সবাইকে দেখা গেছে। আর এদিকে স্মৃতি আর বাপ্পির নাচের কথা কি বলবো, তুলনাই হয় না। নিজের বিয়েতে এত সুন্দর করে নাচে অনুষ্ঠান করে মজা করছে স্মৃতি আর বাপ্পি, দেখেই বোঝা যাচ্ছে তাদের জীবনটা যে কতটা রঙিন। স্মৃতি বাপ্পিকে পেয়ে অনেক বেশি খুশি, আর বাপ্পি তো স্মৃতিকে পেয়ে চোখেই হারাচ্ছে। যেন স্মৃতিকে পেয়ে সে যেন একদম স্বর্গ উঠে পড়েছে। আসলেই ভালোবাসা এরকমভাবেই কিন্তু সুন্দর হয়। ভালোবাসার মানুষটা যদি সব কিছু বোঝে তাহলে আর কিছুই লাগে না। মেয়েদের জীবনে সবচাইতে মূল্যবান তার জীবনসঙ্গী। সেই জীবনসঙ্গী যদি ভালো থাকে, দুনিয়ার সবার সাথে লড়াই করা যায় শুধুমাত্র ভালোবাসার মানুষটার জন্য। আর এদিকে স্মৃতি আর বাপ্পিকে দেখে বোঝা যাচ্ছে তারা দুজন দুজনকে পেয়ে কতটা খুশি। গতকালকে স্মৃতি তার শ্বশুর বাড়িতে এই প্রোগ্রাম ছিল, আর শ্বশুর বাড়িতে গিয়েও কত সুন্দর করে নাচ গান করছে স্মৃতি। দেখেই বোঝা যাচ্ছে স্মৃতিকে যে সবাই অনেক বেশি ভালোবাসে আর অনেক বেশি পছন্দ করে, তারই আরেকটা প্রমাণ হয়ে গেল। স্মৃতি বাপ্পির অনুষ্ঠানে যেন ফাটিয়ে দিয়েছে স্মৃতি বাপ্পি। এত সুন্দর নাচ পারে আগে কেউ জানতো না। এদিকে ভালোবাসার মানুষকে কাছে পেয়ে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল স্মৃতি বাপ্পি, তাই তো এত সুন্দর করে নাচতে পেরেছে সবার সামনে। স্মৃতি বাপ্পির দাম্পত্য জীবন যাতে সুখের হয়, কিন্তু ফারহানা বিথিকে সবাই অনেক বেশি মিস করছে স্মৃতি বাপ্পিকে দেখার পর। সবাই তো বলছে ফারহানা বিথি যদি থাকতো তাহলে এই অনুষ্ঠানটা আরও বেশি মজা হতো। তো এই বিষয়ে কোনো মতামত থাকলে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।